কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ভাই, এবং সিলেটে আপনারা আরো অনেক কিছু সারপ্রাইজ দেখবেন। 12 তারিখে নির্বাচন হবে না, ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না, এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে। বাংলা করুক, আমাদেরকে ঠেকাই রাখতে পারবে না। বাংলার জনগণ ঘরে ঘরে জেগেছে, বাংলার জনগণ রাজপথে নেমেছে। সামনে কাগজ দিয়ে হোক আর যা দিয়ে হোক মুক্ত বানাই যারা স্বৈরাচার তারা স্বৈরাচার কয়, আর হে স্বৈরাচার না, হে দেশের জনগণের লেখা গরিবের অসহায় মানুষের লেখা তার জীবন দিয়ে লাগছে দিন রাত সে পরিশ্রম করতে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ইলেকশন হবে কিনা আমার সন্দেহ আছে। পুরো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে আমি যা দেখতেছি। আওয়ামী লীগের মার্কা অবশ্যই নৌকা হবে, নৌকা তো আপনি বিলুপ্ত, যেহেতু নিবন্ধিত দল তাদেরকে তো আমরা বিলুপ্ত করতে পারবেন না, সাময়িকভাবে আপনারা স্থগিত রাখছেন, বাস বিলুপ্ত তো করতে পারবেন না। আওয়ামী লীগ তো অন্যায় করছে, বিরোধী দলকে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে, সেই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে মূলত সূত্রপাত এখান থেকে। আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল, তাহলে আওয়ামী লীগের ভোট অধিকার যদি আমরা কেড়ে নিতে তো একই অবস্থা হইল। নৌকা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক, নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার, এই স্লোগান দিয়েই বাংলাদেশিদের কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার বিশেষাংশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবার জন্য। দর্শক, চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওর অংশগুলো দেখে আসি। 2 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের বর্তমান অবস্থান অনুযায়ী আওয়ামী লীগ সরাসরি দলগতভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রশ্ন একটাই, আওয়ামী লীগ কর্মীদের ভোট কারা পাবে? অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না। জুলাই বিপ্লবের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার দায়ে দলটির শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। সরকার ও ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। যদিও দল হিসেবে অংশগ্রহণ নিষিদ্ধ, তবে কিছু প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের কোনো নেতা স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর চেষ্টা করতে পারেন কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। আওয়ামী লীগের মার্কা অবশ্যই নৌকা হবে, নৌকা তো আপনি বিলুপ্ত, যেহেতু নিবন্ধিত দল তাদেরকে তো আমরা বিলুপ্ত করতে পারবেন না, সাময়িকভাবে আপনারা স্থগিত রাখছেন, বাস বিলুপ্ত তো করতে পারবেন না। আওয়ামী লীগের নেতৃত্ব দিক যারা সৎ ব্যক্তি আছে, এখন আওয়ামী লীগের তো সব খারাপ নাম বলতে পারতেছি না, একটা রিস্কেলা যদি নেতৃত্ব দেওয়ার যোগ্য থাকে তাকে আপনারা আওয়ামী লীগের নেতৃত্ব বসান, তারা নেতৃত্ব দিক। আওয়ামী লীগের ভোটগুলো কি জামাতে দেবেন নাকি? আওয়ামী লীগের ভোটগুলোকে বিএনপি দেবেন? আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ তারা তো অন্যায় করে নাই, তাহলে তাদের ভোটগুলো আপনারা কোনো? আওয়ামী লীগ তো অন্যায় করছে, বিরোধী দলকে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে, সেই কারণে আওয়ামী লীগের পতন হয়েছে মূলত সূত্রপাত এখান থেকে। আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল, তাহলে আওয়ামী লীগের ভোট অধিকার যদি আমরা কেড়ে নিতে তো একই অবস্থা হইল। তবে বর্তমান আইনি কড়াকড়িতে সেটিও অনিশ্চিত। বর্তমানে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হওয়ায় 2026 সালের নির্বাচনে তাদের নৌকা প্রতীক বা দলীয়ভাবে অংশগ্রহণের কোনো আইনি সুযোগ নেই। আসন্ন নির্বাচনে অংশগ্রহণে বাধা এবং দলের বর্তমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রতিক্রিয়া জানানো হয়েছে। আওয়ামী লীগ 12 ফেব্রুয়ারি 2026-এর এই নির্বাচনকে অবৈধ এবং একতরফা হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দাবি, একটি নির্বাচিত সরকারকে হটিয়ে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজনের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। দলের পক্ষ থেকে বিভিন্ন বিবৃতিতে বলা হয়েছে যে দেশে বর্তমানে রাজনীতির জন্য সুষ্ঠু পরিবেশ নেই। তাদের নেতাদের উপর হামলা, মামলা এবং দলীয় কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে একটি নির্দিষ্ট পক্ষকে জেতানোর ব্যবস্থা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছে। বর্তমানে দেশের মানুষ ভালো নাই, যে কোনো জিনিসের দ্রব্য দাম বেড়ে যাচ্ছে। আমরা
মূল্যমান ওই পয়সা দিয়ে কিনতে পারতাছি না। আগে একটা গ্যাসের বোতল কিনতাম 1000 বা 1200 বা 1300, কিন্তু এখন 2500 3000 টাকা গ্যাসের দাম হয়ে গেছে। এখন বর্তমানে মানুষ একবেলা খাওয়া অনেক টাফ ব্যাপার বেঁচে গেছে। যদিও কোনো সময় গ্যাস আসে, সরকারি গ্যাস দেখবেন যে রাত 3টা বাজে আসে, হয়তো বা সকাল 6টা পর্যন্ত একটুখানি থাকে, যে একটুখানি থাকার কারণে সেই গ্যাসটা দিয়ে পরিপূর্ণভাবে রান্না করা যায় না। শেখ হাসিনা বিভিন্ন সময় ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বা দলীয় বার্তায় বলেছেন যে তার দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে সমর্থকদের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যে তাদের দলকে অংশ নিতে না দিলে সমর্থকরা যেন এই নির্বাচনে ভোট দিতে না যান। তারা বিষয়টিকে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে। দলটি আন্তর্জাতিক মহলে লবিংয়ের মাধ্যমে এই নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ হওয়া নিয়ে চাপ তৈরির চেষ্টা করছে। তারা দাবি করছে যে বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করা দলকে বাইরে রেখে নির্বাচন করলে তা আন্তর্জাতিক বৈধতা পাবে না। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আর এই সংসদ নির্বাচনটি কি হবে, নাকি নির্বাচন হওয়ার আগেই আপনার শেখ হাসিনা উনি বাংলাদেশে চলে আসবে? কোনটা? বর্তমান বাংলাদেশের মানে যারা নাকি সরকার গঠন করতে যাচ্ছে, বিএনপির কথা বলছি আমি, বিএনপিরই আপনার যারা নাকি এতদিন বিএনপিকে টিকায় রাখছে রাজপথে, টকশোতে বা কি বলে বিতর্কে তর্কে, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা নাকি টিকায় রাখছে, তারাই বলতেছে যে ডক্টর ইউনূসের অধীনে ফেব্রুয়ারিতে এই নির্বাচন নাকি হবে না। শুনে আসুন। ইলেকশন নিয়ে আলোচনা করাটাই বাতুলতা। ইলেকশনটা হবে না তো, এবং আমার ধারণা ইউনূস সাহেবের অধীনে ইলেকশনই হবে না। এটা আমার ধারণা, ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে না। এটাই বাস্তব কথা। ফজলুর রহমান উনি এমনি তো আর বলে নাই, শুধু এখানেই না, আপনার খালেদ মহিউদ্দিনের টকশোতে আপনার আরেকজন সাংবাদিক মাসুদ কামাল উনি পর্যন্ত, বা শুধু উনি না রে ভাই, সকলেই বলতেছে যে ফেব্রুয়ারিতে এ নির্বাচন হবে না। আইনজীবী থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত তো শতর ভিতরে ফেব্রুয়ারি থেকে নির্বাচন দিতে পারবে? আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই, কোনো কিছুতে মানে ধারের পাশেও নাই। আপনি বাংলাদেশের সংবিধান ধরেও রাখবেন, আবার উগলাবেন না। আপনি কোনো বিপ্লবী সরকার গঠন করবেন না, কোনো ইন্টারিম গভর্নমেন্ট নাই, সংবিধানকে ছুড়ে ফেলে দিচ্ছেন না, সাসপেন্ড করছেন না। নির্বাচন কিভাবে হয় আমি তো বুঝি। বর্তমানে সাংবিধানিক সরকার নাই, অসাংবিধানিক সরকার। অসাংবিধানিক সরকার অসাংবিধানিক নিয়মে নির্বাচন করবেন এবং হ্যাঁ না ভোট করবেন, অন্তত আমার বুদ্ধি তো আসে না রে ভাই। সুতরাং এই নির্বাচন সম্পূর্ণ অসাংবিধানিক, ডেফিনেটলি অবৈধ। এবং আপনি যদি বলেন যে নির্বাচন করতে চান, ভালো কথা করেন, কারণ এই নির্বাচনে তো অনেক কিছুই করা হচ্ছে যেগুলি সংবিধানকে ভায়োলেট করে। যেমন অনেকেই নমিনেশন অ্যাপ্রুভ করা হচ্ছে যাদের আসলে দ্বৈত নাগরিকত্ব আছে। দ্বৈত নাগরিকত্ব আন্ডার ইনভেস্টিগেশন অথবা অ্যাপ্লিকেশন করেছেন উনি দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য। এইটার ভিত্তিতে তো নির্বাচন করার অনুমতি দেওয়া যায় না। এটা তো কেস ল অলরেডি আছে না? তারপরে এটা ভায়োলেট করা হচ্ছে, সংবিধান ভায়োলেট করা হচ্ছে। এই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হয়? এই নির্বাচন গ্রহণযোগ্য নয়, নির্বাচন গ্রহণযোগ্য করেন, অল ইনক্লুসিভ নির্বাচন করেন। আওয়ামী লীগের নেতারা যারা ভুল করেছে বা অন্যায় করেছে তাদের বিচার হোক, সুষ্ঠু বিচার হতো। বিচার নামে প্রহসন আপনি তাজুলের মতো একজন জামাতি লোককে আপনি চিফ প্রসিকিউটর বানায় নির্বাচন আপনি বিচার করবেন, প্রহসন হয় না। আমার চরম শত্রু সুষ্ঠু বিচার হোক, এটা আমি চাই, সুষ্ঠু বিচার। নাহলে পরবর্তীতে এটা নিয়ে প্রশ্ন উঠে। এই যে হচ্ছে ফেয়ার ট্রায়াল, এটা বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না, এটা বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না। বহুদলীয় গণতন্ত্রের কথা বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না। আমার বাংলাদেশে 2024 অনেক মানুষ মরেছে, এটা রিটার্ন থাকতে হবে। যদি আবার সেই লেজুর ভিত্তি, আবার সেই দলীয় চামচামি, আবার সেই নেতা পূজা এগুলো শুরু হয়ে যায়, তাহলে কি হবে? আপনি তাদেরকে সিকিউরিটি দিচ্ছেন, তাকে স্পেশাল বাহিনী গঠন করা হচ্ছে, কি এটা সিএসএফ, এটা আবার কি? এটা বাহিনী গঠন করে আপনি স্পেশাল প্রোটোকল দিচ্ছেন, অলরেডি তাকে প্রধানমন্ত্রী মেনেই নিয়েছেন। এইভাবে নির্বাচন হয় না, তাহলে নির্বাচন করেন না, তাহলে নির্বাচন করেন। এভাবে নির্বাচন হয় না। নির্বাচন করতে হলে আপনার সবাইকে সম অধিকার দিতে হবে, সম রাইট দিতে হবে, যাতে করে সবাই সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে। এই প্রশ্নমূলক নির্বাচন ভাই অ্যাকসেপ্টেবল হবে না। আরেকটা প্রশ্নমূলক নির্বাচন করে বাংলাদেশকে বিপদে আপনারা ঠেলে দিয়ে অসাংবিধানিক সরকার, অসাংবিধানিক নির্বাচন এবং অসাংবিধানিক প্রক্রিয়া এগুলো হচ্ছে। এগুলো করে বাংলাদেশের মানুষ কখনো শান্তিতে থাকবে না। এটা করে না, আন্তর্জাতিক ভাবে এটা গৃহীত হবে। দেখবেন কোনো অবজারভার আসে নাই, আসবেও। লাভ কি লাভ বলেন? এটা কি জিয়ার আদর্শ ছিল? এটা কি জিয়ার বহুদলীয় গণতন্ত্র ছিল? জিয়া রহমানকে, আওয়ামী লীগকে এমনকি জামাতকে উনি নির্বাচন প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনেননি। তারেক কি বলে? তারেক মেনে নিচ্ছে যে খালি মাঠে গোল দিলাম, কেমন কথা? তাহলে
এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে, স্বৈরাচারী শাসিত সরকারকে বসিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি তাদেরকে তো রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হচ্ছে। এটা তো সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রে ব্যক্তিটা এত ইম্পর্টেন্ট থাকে না, প্রাইম মিনিস্টার এত ইম্পর্টেন্ট থাকে না। প্রাইম মিনিস্টারকে দল ইচ্ছা করে চেঞ্জ করে ফেলতে পারে, দামাদাম অর্ধেক রাস্তায় চেঞ্জ করে ফেলতে পারে দল, নিজের দল। এই দেখেন না, আমেরিকাতে পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার জন্য তারা প্রস্তুত হচ্ছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আর ব্রিটেনে তো ধামাধাম কতগুলো প্রাইম মিনিস্টার চেঞ্জ করে দিতে হবে। বাংলাদেশের মানুষ বুঝেই না আসলে সংসদীয় গণতন্ত্র কি। ওই যে যাবো রে ভাই, দেশটা আবার বিপদে পড়তে যাচ্ছে, আবার বিপদে পড়তে যাচ্ছে। হায় রে বাংলাদেশ, হায় রে আমার দেশ। তারপরে কত সমস্যা রয়ে গেছে, কত অজস্র সমস্যা হয়েছে। দলীয় নিপীড়ন করতে ভাই নির্বাচন করলে হবে না, গ্রহণযোগ্য হবে না। এই যে অসংখ্য মানুষ, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই নির্দোষ, এবং তাদেরকে জেলের ভিতরে যে অত্যাচার নিপীড়নের সংবাদ আমরা পাচ্ছি, সেগুলো এভিডেন্স পাচ্ছি, এগুলো গ্রহণযোগ্য বলেন? এগুলো বললে কিনা আওয়ামী লীগ হয়ে গেলাম? এগুলো আপনাকে মূল সত্যটা বজায় রাখেন আগে, তারপরে এসে ডিরেকশন। আগে মূল সত্যটা আনেন, মূল সত্য মরে গেছে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। যতদূর জানা যায়, আওয়ামী লীগ জন্মের পর থেকে 13 বার নির্বাচনে অংশ নিয়েছে এবং 9 বার সরকারের সাথে তারা গঠন করেছে, সরকার ছিল। তো এখন আওয়ামী লীগের জন্ম থেকে এই দলটি হলো নির্বাচন এবং গণতন্ত্রের দল। এই দলকে বাদ দিয়ে বাংলাদেশে 2 বার নির্বাচন হয়েছে। একটি হলো 88 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের সময়, আর একটি হলো 96 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়। 88 সালে নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়েছিল। সেই নির্বাচনের ফলে সরকার 5 বছরের জায়গায় 2 বছর পর পড়ে যায়, 2 বছরের বেশি স্থায়ী পায়নি। আর 96 সালে 15 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সরকার চলেছিল মাত্র 2 সপ্তাহ, 15 দিন। এখন এই আসন্ন নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করছে এই সরকার। সেটা হলো কোনো ব্যক্তি, আওয়ামী লীগে কয়েক কোটি মানুষ আছেন, এর ভিতরে হতে পারে 200-300 মানুষ অপরাধ করছে, সেই 200-300 মানুষকেই বিচারের আওতায় আনা হোক, তাদের অপরাধ প্রমাণ হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। এই কথা সারা বিশ্বের সবাই বলবে, যদি অপরাধী কেউ হয় তার শাস্তি হোক। কিন্তু বাকি যে মানুষগুলো, তারা নিরপরাধ। সংবিধান আসেন গঠনতন্ত্র, দলের গঠনতন্ত্র, এটা কোনো সন্ত্রাসী সংগঠন না। বাংলাদেশের সাংবিধানিক আইন আসেন, সেই অনুযায়ী এই দল নিবন্ধিত একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এই দলের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছে। এই দল ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এই দল প্রতিটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এই দলকে আপনি বাদ দিয়ে নির্বাচন করবেন, আর সেই নির্বাচনে আপনার কি পরিমাণ লোক আনতে পারবেন বা লোকজন আসবে তা আপনারা বুঝতে পারছেন। সকল জরিপ বলছে 20% বেশি লোক এখানে উপস্থিত হবে না, প্রায় 80% লোকই অনুপস্থিত থাকবে এই নির্বাচনে। তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কোথায় যে দাঁড়াবে? এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কেন? জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। সরকার যখন বাদ দিচ্ছে না, তখন বগুড়ার জাপা অফিস, বগুড়ার জাতীয় পার্টি অফিস পিটিয়ে দখল করে নিয়েছে জুলাই যোদ্ধারা। তারা জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না। তা এভাবে কি কোনো নির্বাচন হয়? দেশের আইন ঠিক করবে কারা নির্বাচন করবে বা করবে না। এখন আইনগতভাবে জাতীয় পার্টি তারা নির্বাচনে এসেছে, তাদের প্রার্থীরা দিয়েছে, বৈধতা পেয়েছে, এখন তারা তাদের নির্বাচনী প্রচারণা করবে। কিন্তু এই জুলাই যোদ্ধারা বা এদের যে সহযোগী সংগঠনগুলো বা এদের উপরে যেসব সমর্থিত দলগুলো আছে, এনসিপি বা জামাত বা বিএনপি বা ইত্যাদি শিবির, এরা যদি জাপাকে মাঠে নামতে না দেয়, তাদের অফিস আদালত দখল করে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, এবং জাপাকে যারা ভোট দিবে তারা যদি ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে সে নির্বাচন কিসের নির্বাচন, কেমন নির্বাচন? এর মধ্যে জাতীয় পার্টির নির্বাচন থেকে যেন বাদ দেওয়া হয়, এই জন্য বারবার হুমকি এসছে, বিভিন্ন জায়গায় রাস্তা দখল ঠকল এগুলো হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ভোটাররা পড়েছে মহাবিপদে। বিভিন্ন পার্টি থেকে, বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুটো দল থেকে তো ওপেনলি হিন্দু এলাকায় যে ভাষণ দেওয়া হচ্ছে, যদি ধানের শীষে ভোট না দেন তাহলে হিন্দুদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আবার ওরা যে বলছে যদি দাঁড়িপাল্লায় ভোট না দেয় তাহলে হিন্দুদের পিঠের চামড়া থাকবে না। তো এভাবে কি কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে? এখন আপনারা জানেন যে রজার খলিল, মানে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে ডেকে পাঠিয়েছিল আমেরিকা। এখান থেকে নিরাপত্তা মন্ত্রণালয় এখানে তাদের ডাকে এসেছিলেন তিনি, এবং 2 দিন মিটিং হয়েছে। মিটিং এর পর যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হলো বাংলাদেশে এই আসন্ন নির্বাচনে ব্লাড শেড হবে, রক্তের গঙ্গা বইয়ে, এবং প্রচুর অবৈধ অস্ত্র মানুষের হাতে, যা মাঠে মানুষের হাতে দেখা যাচ্ছে, অস্ত্র হাতে মানে মিছিল করছে, বিভিন্ন কিছু। আপনারা জানেন এই জুলাই আন্দোলনের সময় 3 শতাধিক থানার অস্ত্রাগার লুট হয়েছিল। তারপর বেশ অনেকগুলো কারারক্ষীদের অস্ত্র লুট হয়েছিল। তো তাছাড়াও বিভিন্নভাবে আপনার অস্ত্র আসছে বিভিন্নভাবে, মিয়ানমার দিয়ে বা ভারত দিয়ে, এরকম শোনা যাচ্ছে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসছে, কয়েকবার তা ধরাও পড়েছে। এইসব মিলিয়ে
যে হিসাবে মিলান অবৈধ অস্ত্র এখন ঘরে ঘরে। এরকম জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পরিবেশ হয় না এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। তাতে করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি চালু করে নির্বাচন করা দরকার। এই কারণে বাংলাদেশে যে নতুন চার্জ ডে অ্যাফেয়ার্স গিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে, তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবেন। মনে করা হচ্ছে গত 5 জানুয়ারি তারিখে ইউনুস আলী আখন্দ, যিনি মামলাটা করেছেন, আদালতে একটি রিট করেছেন এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচন করতে পারে না, তাদের বৈধতা নেই, এবং এই নির্বাচন চ্যালেঞ্জ করে, এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে, সেই রিটের শুনানি শুরু হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে চতুর্দিকে যেসব কথা শোনা যাচ্ছে, এ মাসের জানুয়ারির 20-21 তারিখের মধ্যেই জানা যাবে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্ত হচ্ছে কিনা। তাতে আগামী 1 সপ্তাহ রাজনীতির অনেক পরিবর্তন ঘটতে পারে। আমি আবার বলছি, ঘটতে পারে, সম্ভাবনা আছে। কেউ এটাকে নিশ্চিতভাবে নেবেন না যে খান শওকত বলছে এটাই ঘটবে, তা কিন্তু না। আমরা বলছি রাজনৈতিক বিশ্লেষণ, বিভিন্ন জনের কাছ থেকে আমরা যেসব তথ্য পাচ্ছি, যেসব উপাত্ত পাচ্ছি, যেসব ইনফরমেশন পাচ্ছি, যেসব সম্ভাবনা পাচ্ছি, সেগুলোর আলোকে বলছি। তো সেই সব আলোকে বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই এই নির্বাচনটা যেন হয়, সেই সিদ্ধান্ত হবে, এবং সেটা হলে ডক্টর ইউনূসকে বাদ দেওয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ সাবেক বিচারপতি অথবা তার আগের সাবেক বিচারপতি অথবা অর্থনীতিবিদ সোবহান রহমান, সাবেক বিচারপতি যদি না হয় তাহলে সোবহান রহমান, অথবা সাবেক উপদেষ্টা সুলতানা কামাল অথবা শাহরিয়ার কবির, এরকম বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টা পদে তারা আসতে পারেন এবং নতুন করে উপদেষ্টা পরিষদ গঠিত হতে পারে, এবং জানা যাচ্ছে খলিলুর রহমান একই পদে উপদেষ্টা রয়ে যেতে পারেন। এটা আমেরিকা সম্মতি আছে। কথাগুলো কতটুকু সত্য, কতটুকু ভুল বা কতটুকু মিথ্যা বা কি ঘটতে পারে বা পারে না, এটা জানার জন্য আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় দেশবাসী, এ দেশটা আমার আপনার সবার, আর কোনো মায়ের কোল খালি হোক আমরা চাই না। গণতন্ত্র এখানে স্থবির হয়ে মুখ থুবড়ে পড়ুক আমরা তো চাই না। দেশের মানুষই সিদ্ধান্ত নিক তারা কাকে ভোট দিবে, কারা সরকার গঠন করবে, তাদেরকে তারা বাদ দিবে রাজনীতি থেকে। এটা দেশের মানুষের। এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতক্ষণ হট নিউজ 24 এর পর্দায় চোখ রাখার জন্য আপনাকে ধন্যবাদ।